আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে একটা টপিক নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি কিভাবে আমি লোগো ডিজাইন আইডিয়া জেনারেট করি, প্লাস যেসব সিক্রেট মেথড এর মাধ্যমে বা সিক্রেট টেকনিক বলতে পারেন, কোন সব টেকনিকের মাধ্যমে মূলত আমি লোগো ডিজাইনগুলো করি, মানে এক কথায় আইডিয়া জেনারেট করি। ওকে, তো শুরুতে আমি একটি কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি যদি একটা বই বা গল্প লিখতে চান, আপনাকে কিন্তু অসংখ্য বই বা গল্প পড়তে হবে, তবেই আপনি ওই বই বা গল্প নতুন রূপ দিতে পারেন। সুতরাং আপনি যদি একটা লোগো তৈরি করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে অসংখ্য লোগো দেখতে হবে। তো দেখলে যেটা হয় কি, আপনি সাপোজ 10টা লোগো দেখছেন, তো 10টার ভেতরে সংমিশ্রণে আপনি একটা লোগো তৈরি করতে পারেন খুব অনায়াসে। সাপোজ আমাকে একটা ক্লায়েন্ট আমাকে বলে দিয়েছিল যে আমার একটা রিয়েল এস্টেট কোম্পানি আছে, তার বিজনেসটা অ্যাকচুয়ালি ল্যান্ডমার্ক নিয়ে। তো তার রিকোয়ারমেন্টটা ছিল যে অবশ্যই তুমি লেটার আর রাখবা, ঠিক আছে? লেটার আর রাখবা, যেহেতু রিয়েল এস্টেটের আরটা তুমি রাখবা, এবং বাড়ির যে কোনো সিম্বল তুমি চাইলেই করতে পারো। আর আমাকে বলে দিয়েছে যে এটা সাদা সিধে বা সিম্পল হলেই হবে, তুমি জাস্ট আমার আর্টটাকে রাখবা, এবং বাড়ির কোন একটা অংশ, সিম্বল হোক বা আইকন হোক বা যা কিছু হোক, তুমি চাইলে ওটা রাখতে পারো, ঠিক আছে? সো ক্লায়েন্টকে আমি এই 3টা মতন লোগো করে দিয়েছিলাম, তো তিনি এটা পছন্দ করেছিল। ওকে, সো এবার আমি আইডিয়াটা রিসার্চ কিভাবে করলাম চলুন দেখে আসি। সো ফার্স্টে আমি আর লেটার মার্ক লোগো লিখে সার্চ দিয়েছিলাম। ওকে, সো এখানে আমি আর এর বিভিন্ন রকমের লেটার মার্ক লোগো সম্পর্কে দেখি এবং আইডিয়া জেনারেট করি। সো এখান থেকে আমি এটাকে চুজ করছিলাম। সো এখান থেকে আমি এটাকে চুজ করেছিলাম, ঠিক আছে? প্লাস ওকে, অ্যান্ড এক্সিট ড্রয়িং, এখান থেকে আমি এটাকে চুজ করেছি, এবং এ দুটাকে আমি সামনাসামনি রাখছিলাম, ঠিক আছে? এটাকে আমি রাখছি, প্লাস এটাকে আমি রাখছি, এবং এ দুটাকে রাখার পর আমি একটা সিদ্ধান্তে উপনীত হই যে আমি এই অংশটুককে দ্বারা আমি আর বোঝাইছি, বাড়ির এই চারটা দিয়ে আমি জানালা বা উইন্ডো যে কোনো কিছু বোঝাইছি। সো আর লিখতে গিয়ে এটাকেও আমার আর বলে মনে হয়, এটাকেও আমার আর বলে মনে হয়, ঠিক আছে? সো এখানে একটা ভাবনার বিষয়, যেমন সাপোজ মনে করেন যে আর এর এই সিম্বলটা প্লাস আর এর এই সিম্বলটা, এখানে অনেকে ভাবতে পারেন যে এটা কপিরাইট বা অন্য কিছু আসবে না, এটা জাস্ট একটা শেপ। এখানে হুবহু যদি আমি আর আর ইউজ করতাম, তখন এটাকে যেহেতু আমি কাস্টমাইজ করছি, যেমন এখানে আমি একটা শেপ ড্র করছি, প্লাস এখানে আমি একটা শেপ মানে কাস্টমাইজ করেছি, তো সেই ক্ষেত্রে আমার ফাইনাল আউটপুট দাঁড়াইছে এটা। প্লাস আমি এখানে সেম জিনিসটা এখানে এনেছি, আনার পরে এখানে আরেকটা ফন্ট আমি দিয়েছি, সেটা হচ্ছে যে টাইম বার্নার। ওকে, আমি ড্রয়িং থেকে হাটে যাই, যে ফন্টটা দিয়েছি আমি সেটা হচ্ছে যে টাইম বার্নার ফন্ট। ওকে, আর আরেকটা জিনিস বলা বাহুল্য, সেটা হচ্ছে যে এখানের যে ফন্টটা আমি ইউজ করছি এটা হচ্ছে যে ব্ল্যাক ফন্ট, মানে ব্ল্যাক বলতে এখানে মূলত সবচাইতে বেশি, যেমন আমি যদি চিকন চাকন ফন্ট ইউজ করতাম তাহলে এটা দেখতে আর কি মানে ভালো লাগতো না। এটা একদম আহ, একদম মানে এটার যতটুক পুরুত্ব বা মানে স্টকের যতটুক পুরুত্ব, সেম টু সেম আমি মানে না রাখতে পারলেও মোটা একটু করেছি যাতে এটা দেখতে ভালো লাগে, অ্যান্ড ফাইনালি ক্লায়েন্ট এটাই আমার পছন্দ করেছে। সো এইভাবে মূলত আমি রিসার্চগুলো করি, করার পরে মানে মূলত আমি তার টপিকটা আর কি ক্যাচ করার পরে আমি ওটা নিয়ে রিসার্চ করি, প্লাস ওটা নিয়ে অনেক লোগো দেখি। লোগো দেখার ফলে আমার কি হয়, মাথায় একটা নতুন আইডিয়া আসার পরে আমি ওইটাকে ইলাস্ট্রেটরের বাস্তবে রূপ দিই। আর এটাই ছিল আজকের এপিসোডটা, অ্যান্ড এইখানে আমি মূলত আমি আমার লোগোগুলো এভাবে তৈরি করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। সো ততক্ষণে সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ইনশাল্লাহ নতুন কিছু শিখে যাওয়ার চেষ্টা করব। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।